আছি বসে আছি সকাল থেকে। আমি তো জানি ফার্স্ট এখানে আসবে। হ্যাঁ, আমি উল্টা ওদিকে যাই না। জয়িত ভাই, না না স্যার, এখানে আমাদের সব স্টোরি এখানে সব কিছু আছে। আমাদের প্ল্যান্ট এখানে আছে। এখানে স্যার আমাদের ইয়ে আছে আবার এখানে আমাদের স্টোর আছে। আমাদের স্যার আমরা যে আপনি এটা ঠিকাদারকে স্ট্রংলি বলে দেন, কাজ সব এখানে করতে হবে। যেটা আমাদের তো আন্তর্জাতিক মানে স্যার, একটু ফোকাস করুন। আমাদের এখানে স্যার আমাদের ইয়েতেও আছে, এটাই বলছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প আছে। এখান থেকে তেল নেয় আর কি। না না, এখান থেকে তো আমাদের গাড়িগুলো সব এখান থেকে জ্বালানি এখান থেকে দাও। কি বলেন? আমাদের সব জ্বালানি এখান থেকে যায়। কতটুকু জ্বালানি যাচ্ছে, এটা আমাদের কতটুকু সবসময় কি হচ্ছে, লাভ কতটুকু আসতেছে, নেট প্রফিট। এদিকে স্যার আমাদের আছে আমাকে লাস্ট 1 ইয়ারের এখান থেকে ওই যে প্রফিট এটা সব মিললে আমার কত প্রফিট এটা হলো স্যার আমাদের প্ল্যান্ট আছে অত্যাধুনিক। দেখলে হচ্ছে না কেন? আজকেও পাঠাইলাম স্যার আমরা। আমি শুনতেছি আমাদের এত ঠিকাদারি রোডঘাটের কাজ এখানে হয় না, সব কাজ সব এদিকে দিকে যাচ্ছে। ঠিকাদার এগুলো হয় না আমাদের যে তাহলে ঠিকাদারদেরকে ঠিকাদার নেই। তাহলে ঠিকাদারদেরকে সত্য দিন, আপনি এদেরকে সত্য দেন যেখান থেকে কাজ আমাদের এখান থেকে নিতে হবে। এটা স্যার আমাদের ল্যাবরেটরি। আমাদের সব ধরনের মেটাল টেস্টিং এখানে হয়। আমাদের সব ধরনের মেটাল টেস্টিং এখানে হয়। এটা আমাদের আর অভিযান স্যার একটা ছবি নিব পত্রিকার জন্য। আর ইঞ্জিনিয়ার স্যার তারা হই আসুন স্যার, আসুন চলছে। তাহলে এটা কি বলতেছে? এখানে আবার টেস্ট করি যে স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের ডিজাইন করা আছে, সেই স্ট্যান্ডে আছে কিনা আমরা এটা দিয়ে রেগুলার টেস্ট এবং টেস্ট করা হয়। আমাদের এটা দেখতে হবে রাস্তার মান উন্নয়ন যাতে থাকে, কোয়ালিটি যাতে এনশিওর হয় এবং যাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে। এখানে স্যার আমরা যারা এই ধরনের কোয়ালিটি না দেয় তাদের কাজগুলো এখানে কমপ্লিটলি বিলাট করে রাখা হবে। আমাদের স্যার এখানে এই প্রায় 2.5 এক বছর সমস্ত বন্ধ ছিল। আমরা কি প্রতি বছরে 4-5 কোটি টাকা চাই এভরি ইয়ার জুন মাস থেকে এটা প্রতি বছর এই বছর এর আগে একটা কোম্পানি আপনাকে 5 কোটি টাকার টার্গেট দিচ্ছে মিনিমাম। 5 কোটি টাকা রেভিনিউ দিতে হবে, নেট প্রফিট, খরচ বেরিয়ে নেট প্রফিট। এটা স্যার আগে একটা কোম্পানি আমি টার্গেট দিচ্ছি আপনারা প্রতি বছর 5 কোটি টাকা এগিয়ে যেতে
স্যার একটু উপরে স্যার একটা ফ্লোর আছে দেখা যাচ্ছে এখানে আর উপরে আছে শুনেন, এখানে এটাকে আরো ইনকাম জেনারেটিং করতে হবে, বুঝছেন ইঞ্জিনিয়ার সাহেব? আমি তো স্যার এই আশা করতে গিয়ে স্যার সমস্ত এই যে আমাদের যে এখন রোড কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, সবাইকে এটা ইনশিওর করেন যে এখান থেকে যাতে কাজ করে, কারণ বাইরে চাইতে আমাদের এটা অনেক উন্নত মানের, অনেক উন্নত। তাদের বলবেন যে তারা যাতে এখানে কাজ করে সবাই। আমরা এটা যেহেতু কোয়ালিটিফুল একটা কাজ করলে এখানে যাতে হয় সমস্ত কাজ এটা ইনশিওর করতে হবে। এটা আমাদের একটা আন্তর্জাতিক মানের ব্রাঞ্চ, কারণ আমি চাই যে প্রতি বছর যাতে 5 থেকে 6 কোটি টাকা এটা রেভিনিউ আসে এখান থেকে। না কারণ সমস্ত ঠিকাদাররা যদি এখানে কাজ করে, এটা কোনো আপনি এটা সমস্ত ঠিকাদার যারা আমার রোডসের যারা কাজ 100% এখন যে আমাদের ল্যাব থেকে প্রকল্পগুলো যাচ্ছে এক একটা 4 কোটি 5 কোটি 4 কোটি টাকা সবাইকে বলেন রেগুলার ডেইলি তাহলে স্টুডেন্ট তাহলে 500 টন হলে তো বিশাল ব্যাপার। আইস কত টাকা দিচ্ছেন? আত্মীয় যাই না আচ্ছা 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 দিয়ে স্যার প্রত্যেকদিন যে প্যাচওয়ার্ক হয়, মানে ওই যে গর্ত ইয়ে করি আমরা, রিপেয়ার করি, এটা এখান থেকে যায়, এই প্ল্যান্ট থেকে যায়। আমরা স্যার অপারেট করি। আমি এমনিতে স্যার সার্ভিস ইঞ্জিনিয়ার, তবে অপারেট করি। আপনারা ওই যে কলকাতার যে আমাদের সিমেন্ট বেজেসব যাচ্ছে যেসব রাস্তা দিয়ে এগুলো একটু দেখেন। দেখি করছি আসল করে কিন্তু আজকে 50 ঠিক আছে চল স্যার এটা স্যার অটো একেবারে ম্যানুয়াল নাই। এটাই বলছি। এই অটো এই ধরনের চমৎকার একটাই আপনি এটা এনশিওর করেন সমস্ত ঠিকাদাররা যাতে এখান থেকে কাজ করে। ঠিক আছে পানির একটা ইয়ে করেন। ওয়ার্কশপ কোথায়? না না যেগুলি ওই যে আমরা গাড়ি টাড়ি রাখছি ওগুলি ওটা কিসের প্ল্যান করতে? এখানে এরকম এক্সপোর্ট প্ল্যান তিনটা এটার মধ্যে এইটাই ফাংশনিং, একটা অনেক পুরনো, এটা খবর প্রথম থেকে এটাই ইলেকট্রিক। এই যে বিল্ডিং এটা কিসের এই কনস্ট্রাকশন? এটা স্যার ওই যে স্যার না ইয়ের কলোনি না না দাঁড়া এক মিনিট। সাগরকে সেবক কলোনি। সেবক কলোনি এই ধরনের প্ল্যান্ট কয়টা আছে? এখানে তিনটা তো একটা কাজ করছে একটা কাজ করতেছে আর দুইটা কি আর লাস্ট একটা যেটা আছে এটা ফ্রন্ট তো ভেরি বিগিন এটাই একেবারে ইনঅ্যাক্টিভ, এটা করাও যাবে না। আর ভেরি ইনঅ্যাক্টিভ যেটা ওটা এখন কি আছে? মেরামত করা যাবে আরেকটা ইন্ডিয়ান ওটা চলছে। এটা স্যার আমাদের ইয়ে না, জ্বালানি করা কস্ট এফেক্টিভ না। আমি এটা বলতেছি না, আপনি এখন শুধু এটা দিয়ে আপনি বলতেছেন যে আমরা এটা করব, এটা মাসে যেটা আছে 500 এটা করব। কোটি টাকা শুধু এটা টার্গেট করছেন। স্যার এটাতে আরো বেশি হবে, এটা আরো বেশি হবে স্যার। আমার ল্যাব থেকে বলতেছে আমি 2.5 কোটি টাকা দিচ্ছি আপনাকে। এটা সহ এটা সহ তো স্যার আরো বেশি হবে, এটা আরো বেশি হবে। তবে এখান থেকে 5 কোটি টাকা ইনকাম করবেন। তাহলে তো 10 কোটি টাকা ইয়ারলি আপনি এখান থেকে কামাই ইনকাম 7-8 কোটি হবে মিনিমাম। 10 কোটি টাকা আপনি টার্গেট করেন।
তারপর ওই আরেকটা ফ্লোর, এটা কি বলতেছেন, আরেকটা প্ল্যান ওইখানে কি করতাম গিয়ে? ওখানে তো আমি তো এখান থেকে যেটা নিউজ পাচ্ছি মানে কি 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 দেখতাম বলেন। নতুন যেটা আছে যেটা একদিনও চলে নাই বলতেছে ওইটাই খরচ অনেক বেশি কস্ট ইফেক্টিভ না, এটা করা যাবে না। আমাদের এদিকে দিয়ে যা হচ্ছে স্যার এটা সাফিসিয়েন্ট। এটা কে করছিল ইন্ডিয়ান স্যার স্যার তেলে এটাও তেলে চলতো স্যার, পরে দিয়ে আমরা গ্যাসে ট্রান্সফার করছি সেম ওটাও স্যার, ওটা এখন তেলে, ওটাতে চাইলে গ্যাসে ট্রান্সফার করা যাবে, এই জন্যই স্যার বন্ধ, যেহেতু তেল বেঁচেছে এটাও চলতেছে স্যার। 800 লিটার পার ডে তেল পাচ্ছে। ওটা চাইলে স্যার আমরা গ্যাসে ট্রান্সফার করতে পারবো। এটা আমরা সাশ্রয়ী হব। আর এটা মুভ হবে স্যার, এটা মুভ করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া স্যার। বিষয়টা এরকম এটার সাথে জড়িত কিসে বলো কি ঘটনা? ঘটনাটা হচ্ছে কি আপনার যে মাঝখানে যে প্ল্যানটা নতুন প্ল্যানটা আছে এটা আমাদের এই যে দুইটা প্ল্যান আছে এই দুইটা প্ল্যান ঠিকঠাক ওটার প্রয়োজন নেই। ওই প্ল্যানটা হচ্ছে তো গ্যাসের, ওই যেটা আধুনিক প্ল্যান বলছে সেটাও গ্যাসের, সেখানে কোনো জ্বালানির কোনো এই ফাংশন নেই। মানে যেটা হ্যাঁ ওটা পরে মতলব কি বলো? না, আমার মতলবটা হচ্ছে ওটা কি করতে বন্ধ রাখবে? ওই প্ল্যানটা চালু করে আমাদের শহরে যে চাহিদা, আমাদের শহরে যে চাহিদাটা, এই চাহিদাটা এবং বাইরের চাহিদাটা এই দুটো প্ল্যানই আমরা পূরণ করতে পারবো। ওটা কি করবো? ওটা আমরা রেখে দেবো, কোনো সময় এগুলো খারাপ হলে ওটা ব্যবহার করবো। আপনি তিনটাই ফাংশনিং করেন, এটা যেটা চলে চলবে। ওই যে গ্যাস কনভার্ট করে এটা সে যেটা বলছে দুইটা চলে কোন এক সময় হলো এটা এগুলি করবো আমি ধীরে ধীরে সব হবে। কিন্তু এগুলিতে যাবে না। আমি বলছি যে আমি আস্তে আস্তে সব করবো, একটু সময় দেন। কারণ আমি বলি শুনেন কথা আমি কি বলি বলুন হইচই গ্যাঞ্জাম আন্দোলন এগুলি করে কোনোদিন আমার মন পাবে না। বাস আমি বলে দিচ্ছি। আমার মন পেতে হলে সুন্দরভাবে চলতে হবে, ডিসিপ্লিন রইতে চলতে হবে, আমার তেল সাশ্রয় করতে হবে। দেখবেন যে আমি নিজে আপনাদেরকে প্রমোশন দিই, কিন্তু আপনারা গ্যাঞ্জাম করে মাতব্বরি করে গন্ডগোল করে এগুলি আমি ভয় পাই না, আমি মনে রাখবো। আমি কিন্তু এগুলিকে ডরাই না, আমি এগুলিকে ডরাই নেই কখনো আমার লাইফে। কাজে আমি আমাকে দিয়ে কখনো আমাকে প্রেশার দিয়ে আমি যেটা বলতেছি এটা শুনেন, প্রেশার দিয়ে হইচই করে কোনো কিছু পাবেন না আমার থেকে। আমার কাছে মন জয় করে পাবেন, আমার মন জয় করতে পারবেন, আমি ফটাফট মাইরা দেব। কিন্তু আমাকে ভয় দেখাইয়া মুখ দেখাইয়া মানববন্ধন করে সমাজ কিছু পাবেন না, আমি কিন্তু বলে দিচ্ছি। ওগুলি আমি কখনো ভয় পাই নাই আমার লাইফে। জীবন থেকে ওইটাতে আমার 18 বছর তো আমি আন্দোলন করে গেছি। 20-30 বছর লাইফ তোমরা যেভাবে করছো না, আমি 18 বছর আন্দোলন করে উঠে আসছি। ঠিক আছে, এবং আমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। কাজে তোমরা ধরো এগুলি কইরা হইচই করে অমুক করে তমুক করে এগুলি আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি আমার মন জয় করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের সব আমরা আছি ইনশাআল্লাহ।